धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। গুরুদেব আমাকে দেখা দিন গুরুদেব। আমি এসেছি বৎস, বলো আমাকে তোমার মনের অস্থিরতার কারণ কি? গুরুদেব, আপনি কুরুক্ষেত্রের কথা জানেন। সেই ধ্বংসস্তূপের মাঝেই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্তব্য করো, ফলের আসক্তি ছেড়ে দে। কিন্তু কেন কর্তব্যকে তিনি মুক্তির পথ বললেন? জীবনচক্রের শেষ সোপানে কিভাবে কর্তব্য পালনীয়? বৎস, তুমি এক রহস্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। এটাই গীতার দরজা। কুরুক্ষেত্র কেবল বাইরের যুদ্ধক্ষেত্র নয়, এটি আমাদের অন্তরেরও রণক্ষেত্র। অর্জুনের কণ্ঠে যে সংশয় শোনা যায়, তাতে প্রতিধ্বনিত হয় আমাদের নিজেদের প্রশ্ন, আমি কি করব? কি বা আমার কর্তব্য? ঠিক এই প্রশ্ন থেকেই শুরু হয় জীবনের সব বিভ্রম। তাহলে জীবনের লক্ষ্য কি? আমরা এত লড়াই করছি, শেষে কোথায় পৌঁছব? সরল ভাষায় বলি, জীবনের লক্ষ্য হল ঐশ্বরিক প্রেমের জাগরণ। ওই প্রেমকে চিনতে পারা, সেটাই একমাত্র কর্তব্য। বাকি সব কর্তব্য সেই একটিকে সাহায্য করে। ছাত্র পড়াশোনা শেখে যেন সে শেষমেশ ঈশ্বরের পথে এগোতে পারে। গৃহস্থ পরিবারচর্যায় বাধ্য থাকেন যেন চরিত্র গড়ে উঠে। সন্ন্যাসী সংসার ত্যাগ করেন যেন একাগ্রচিত্তে আত্মার দিকে ফিরে যেতে পারেন। সবকিছুর সারমর্ম একটাই, ঈশ্বরকে জানতে পারা। অর্থাৎ প্রত্যেকের কাজ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একই। একদম। কিন্তু সমস্যাটা হচ্ছে, কর্তব্য, জন্ম, সংস্কৃতি, লয়, সমাজ সব মিশ্রিত হয়ে যায়। তাই কাজগুলো যদি ভুলভাবে করা হয়, তারা আমাদের বাধে। যদি খাঁটি উদ্দেশ্যে করা হয়, তারা মুক্তির সিঁড়ি হয়ে ওঠে। গ্রহণযোগ্য উদাহরণ বলুন তো গুরুদেব। পাখিদের দিকে একবার খেয়াল করেছ? তারা শূন্য থেকে ডিম ফোটায়, ছানা বড় হলে একদিন উড়িয়ে দেয়। যতই মায়ামমতা থাকুক, এই কাজটা করতেই হয়। সন্তানকে নিজের পায়ে দাঁড় করানোই তো প্রকৃত দায়িত্ব। গৃহস্থের কর্তব্য তাই, সন্তানের জন্য সুশিক্ষা, পুষ্ট আহার আর নৈতিক শিক্ষা নিশ্চিত করা, কিন্তু অযথা অগাধ সম্পদ জমিয়ে রাখা নয়। মূল কাজ হল তাদের স্থিতিশীলতা আর স্বনির্ভরতা গড়ে তোলা। গুরুদেব, তখন কি সন্তানকে তার পথে ছেড়ে দেওয়া মানে নির্দয়তা? না বৎস, এটা আসলে মমতা আর মুক্তির মধ্যে সূক্ষ্ম সমন্বয়। বাবা মায়ের কর্তব্য হল স্নেহ দিয়ে লালন করা, পরিপক্ক করে তোলা এবং যথাসময়ে স্বাধীন করে দেওয়া। শ্রী রামকৃষ্ণের জীবনটাই মনে করো। নিজে দুঃখ কষ্ট ভোগ করেও তিনি বলতেন, সন্তানদেরকে নিজ পায়ে দাঁড় করাও, এই শিক্ষাই ধর্ম। একদিন এক দম্পতি বিপদে পড়লে তিনি হৃদয় দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু পাশাপাশি শিখিয়েছিলেন আত্মনির্ভরতার গুরুত্ব। গুরুদেব, আমার মনে আছে আপনি বলেছিলেন, কর্তব্য মানেই এক প্রকার সংঘর্ষ। কেন? কারণ কর্তব্য মানে হল নিজের নিম্নতর প্রবৃত্তিকে শৃঙ্খলার মাধ্যমে উচ্চতর স্তরে তুলে আনা। ভোরে উঠেই ব্যায়াম করতে হবে, তুমি হয়তো খুশি নও, শরীর চায় বিশ্রাম। ছাত্র পড়তে বসে মনে মনে ভাবে, চলো সিনেমা দেখি। কিন্তু এসব টান ছেড়ে কাজ করাই হলো আসল ঘর্ষণ। তবে যখন তুমি স্বাধীন ইচ্ছায় সেই কর্তব্য সম্পন্ন করো, অর্থাৎ তোমার ইচ্ছা আত্মার সঙ্গে মিলিত হয়, তখন আনন্দ অনুভব করো। তখন শৃঙ্খলা আর প্রেম মিলেমিশে কাজটাকে মধুর করে তোলে। তাহলে বাধ্য করে করাতে গেলে কাজটা কি ফলপ্রসূ হয় না? স্বতঃস্ফূর্ততা খুব জরুরি। মানুষের প্রকৃতি এমন, বাধ্য হলে সে অস্বস্তি বোধ করে, তাই রাগ ওঠে। একজন শ্রমিক অবসরে নিজের ইচ্ছায় পাহাড়ে বেড়াতে গেলে আনন্দ পায়, কিন্তু যদি তাকে জোর করে আটকে রাখা হয়, তখন সে তিক্ত হয়। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার পার্থক্য বোঝা, আর নিজের নিম্ন বাসনার সঙ্গে লড়াই করা, এই পথেই কর্তব্যের প্রকৃত বাস্তবায়ন ঘটে। গুরুদেব, আর কিভাবে বুঝব কোনো কাজ সত্যিকারের কর্তব্য? কোনো জানার সুনির্দিষ্ট নিয়ম আছে? কর্তব্য বোঝার দুটি দিক আছে, বহির্ভাবিক আর অন্তর্দৃষ্টিক। বহির্ভাবিক দিক থেকে যদি কোনো কাজ অন্যকে আঘাত করে, তবে তা সন্দেহজনক। অহিংসা পরম ধর্ম, এই নীতি হল বাস্তব পরীক্ষার মানদণ্ড। আর অন্তর্দৃষ্টিক দিক থেকে ভেবে দেখো,
কোন কাজ তোমাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, কোন কাজ তোমাকে ঈশ্বরের নিকট টেনে নিচ্ছে। যে কাজ তোমার চরিত্রকে শুদ্ধ করে, তোমাকে আরও স্বাধীন করে, সেটাই তোমার প্রকৃত কর্তব্য। তবে মনে রেখো, কখনো কখনো বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য সামান্য কষ্ট বা ব্যথা সহ্য করতে হয়। এটাই হলো বিবেচনা ও বিচার বুদ্ধির জায়গা। গুরুদেব, তাহলে প্রতিটি কাজকে আমরা কিভাবে পূজা বানাব? কাজকে উপাসনা হিসেবে গ্রহণ করো। তুমি যা করো তা ভগবানের উদ্দেশ্যে করো। ব্রাদার লরেন্সের প্র্যাকটিস অব দ্য প্রেজেন্স অব গডের শিক্ষা মনে রেখো, প্রতিটি সাধারণ কাজও যদি ঈশ্বরকে সমর্পিত হয়, তবে সেটি মুক্তির পথ হয়ে উঠতে পারে। কিন্তু যদি হৃদয়ে লোভে বাধা থাকে, তবে সেই একই কাজ হয়ে দাঁড়ায় বন্ধন। তাই কাজ করো, কিন্তু ফলের প্রত্যাশা ছাড়ো। এটাই গীতার শিক্ষা, এটাই কার্যযোগ। গুরুদেব, আজ আপনি এমন অনেক জিনিস খুলে বললেন, যেন আমি হারিয়ে গেলাম, কিন্তু মনে হয় একই সঙ্গে পাওয়া গেল স্বস্তি। মনে রাখো বৎস, কর্তব্য পালনের মধ্য দিয়েই তোমরা ধীরে ধীরে মুক্তির দিকে যাবে। কাজ কখনো শাস্তি নয়, সঠিকভাবে করলে তা তোমার সাধনা। কাজ করো, মুক্ত মনে করো, এটাই কর্মযোগ। অদৃশ্য হয়ে গেলেন গুরুদেব, আপনার প্রতি কোটি কোটি নমস্কার। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।